গ্লাসগোর মঞ্চে নামার অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা। স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য ২৩তম কমনওয়েলথ গেমসকে সামনে রেখে উৎসবের আমেজ এখন ঢাকায়। গেমসে বাংলাদেশের অংশগ্রহণকে উদযাপন করতে এবং অ্যাথলিটদের শুভকামনা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন, যেখানে এক সুতোয় গেঁথেছে কূটনীতি, সংস্কৃতি আর ক্রীড়াঙ্গনের ভালোবাসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব এবং কূটনৈতিক কোরের প্রতিনিধিরা। গ্লাসগোর এই আসরে বাংলাদেশ দল তাদের সেরাটা দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে মনে করেন ব্রিটিশ হাইকমিশনার। We know how hard they've worked to become top sportsmen and women in Bangladesh. They have shown real commitment, real dedication to become at the top of their sport in this country, and they are now representing Bangladesh on the international stage. So we want to wish them all the very best when they compete in the UK, in Scotland, and we wish them very good luck for their competitions. অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এবারের সীমিত পরিসরের গেমস খরচ কমাতে রাখা হয়েছে মাত্র 10টি মূল খেলা। বাংলাদেশ অংশ নিচ্ছে 4 ডিসিপ্লিন: অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং এবং জিমন্যাস্টিক্সে। নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন অ্যাথলিটরা। ইনশাল্লাহ চেষ্টা করব যেন অ্যাটলিস্ট পদক না পেলেও আমরা আমাদের যে ন্যাশনাল টাইম এবং আমাদের যে রেকর্ডটা ব্রেক করে নতুন ন্যাশনাল রেকর্ড করতে পারি। এটা একটি আমাদের সুযোগ। এই সুযোগের মাধ্যমে আমি নিজেকে, বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারছি। আমার যে পরিচিত মানুষগুলো রয়েছে তাদের সবাইকে আমি যেন গর্বিত করতে পারি, সেই লক্ষ্যেই যাওয়া। আমি লাস্ট বার্মিংহাম কমনওয়েলথেও পার্টিসিপেট করেছি, তখন আর কি ফাইনালে চান্স পাইনি। তো এবার মোটামুটি আশা করতেছি যে ইনশাল্লাহ ফাইনাল পার্টিসিপেট করব, ফাইনাল খেলবো আর কি। শুধু নিজেদের ছাড়িয়ে যাওয়াই যেন প্রতিবারের লক্ষ্য বাংলাদেশের অ্যাথলিটদের। সম্ভাবনাময় শুটিং আর আর্চারি না থাকায় এবার পদক জয়ের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এই 2 মাসে এমন কোনো টাইমিং হবে না, তবে চেষ্টা করব যে বেস্ট যে অ্যাথলিটদের টাইমটা আছে ওই টাইমটা বের করার জন্য। এর বেশি আর কিছু হবে না। আমরা শুধু ট্রেনিংই করি, মাঠে 100% কাজ করি, আদার্স কাজগুলো আমাদের করা হয় না। যেমন হচ্ছে ফুড, আদার্স মানে আমাদের যে থাকা খাওয়া, মানে সব কিছু মিলিয়ে অনেক স্পোর্টস সায়েন্সের কিছু কাজ রয়েছে, অনেক কিছু আছে। শুধু যে ট্রেনিং করলেই আপনার পারফরমেন্স ভালো হবে সেটি নয়। তো আমাদের ওই দিকেও নজর দিলে হয়তো না, ওই যে জিনিসগুলো প্রয়োজন ওগুলোতে নজর দিলে, ওগুলো কাজ করলে, সুযোগ হলে সেজন্য আমাদের পারফরমেন্স আরও ভালো হবে। গেমস আসে, গেমস যায়, বাংলাদেশ সীমাবদ্ধ থাকে শুধু অভিজ্ঞতা অর্জনে। বছরের পর বছর বড় গেমসগুলোতে অবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনাই নেই। ইনফ্রাস্ট্রাকচার করে না দিয়ে আমরা যেমন এই স্বল্প মেয়াদী যে প্র্যাকটিসটা করি, যে 2 মাস, 3 মাস, 4 মাস, এতে রেজাল্ট করা খুব কঠিন। আমাদেরকে 12 মাস খেলতে হবে, 12 মাস প্রশিক্ষণ থাকতে হবে এবং আমাদের পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে বাচ্চাদের। এবং যে বললাম যে সরকার শুরু করেছে, আমাদের মন্ত্রী মহোদয় যে শুরু করেছে বললাম, বিকজ উনি কিন্তু নতুন করি মানে কাদামাটি দিয়ে শুরু করছেন, এটা খুবই দরকার। এই পিক আপটা হলে পরে নেক্সট স্টেজটাই হলো প্রত্যেকটা রেসপেক্টিভ ফেডারেশন ট্যালেন্টগুলোকে উঠায় নিয়ে এসে ট্রেনিং শুরু করবে এবং ওইটা হোল দ্য ইয়ার ওইখান থেকে আমরা ভালো করব, এছাড়া সম্ভব না। পৃথিবীর সব দেশেই এবারও দেখলে আপনি দেখবেন যে ওদের টিম করে ইয়াং এবং রেগুলার প্লেয়ারদের নিয়ে, কিন্তু আমরা সবসময় যাই কি পার্টিসিপেশনের জন্য, আর ওরা করে কি 70% যায় হলো মেডেল নেওয়ার জন্য, আর 30% হলো পার্টিসিপেশন, এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। তো আমাদের ওই জায়গায় আসতে গেলে এইটাই একমাত্র সমাধান আমি ব্যক্তিগতভাবে মনে করি। জুলাইয়ের 23 থেকে 2 আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস। বাংলাদেশ থেকে 15 জন অ্যাথলিট অংশ নেবেন 4 ডিসিপ্লিনে। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.